আন্তর্জাতিক পরিস্থিতির জেরে তীব্র গ্যাস সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে স্বাস্থ্য পরিষেবাতেও। অন্যান্য ক্ষেত্রের মতোই এই সংকটের আঁচ এসে পৌঁছেছে আসানসোল জেলা হাসপাতালেও। হাসপাতালের রান্নাঘরে গ্যাসের তীব্র ঘাটতির কারণে রোগীদের জন্য খাবার প্রস্তুত করেই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খুব শীঘ্রই রোগীদের খাবারের পরিষেবা বন্ধ হয়ে যাবার আশঙ্কাও তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আসানসোল জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় 700 থেকে 750 জন রোগীর জন্য খাবার প্রস্তুত করা হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের দেওয়া হয়। কিন্তু বর্তমানে গ্যাসের সরবরাহ অনিয়মিত হওয়ায় এবং বাজারে সিলিন্ডারের দাম হুহু করে বেড়ে যাওয়ায় রান্না চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। হাসপাতালের রাঁধুনি মন্টু দাস জানান, কোনো রকম বেশি দামে বাইরে থেকে গ্যাস কিনে রান্না চালানো হচ্ছে, কিন্তু এভাবে দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার কথায় মাসে প্রায় 30 থেকে 35টা গ্যাস সিলিন্ডার লাগে হাসপাতালের রান্নাঘরে। যদি এইভাবে গ্যাসের সংকট চলতে থাকে তাহলে রোগীদের খাবার পরিষেবা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন খাবারের পরিবেশনের দায়িত্বে থাকা রাজেশ প্রসাদ। তিনি বলছেন, গ্যাসের সঠিক সরবরাহ না থাকায় কাজ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। গ্যাসের দামও অনেক বেড়ে গেছে, ফলে সময় মতো রোগীদের খাবার পৌঁছে দেওয়া নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। অন্যদিকে হাসপাতাল চত্বরে রোগীর পরিবার এবং চিকিৎসকদের জন্য থাকা ক্যান্টিনেও দেখা দিয়েছে একই সমস্যা। ক্যান্টিনের ঠিকাপ্রাপ্ত সংস্থার কর্ণধার অসিত পাল জানান, বর্তমানে বাজারে প্রতিটা গ্যাস সিলিন্ডার 3000 টাকারও বেশি দামে কিনতে হচ্ছে। ইতিমধ্যে বহু জায়গায় রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, যদি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে ক্যান্টিন পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন। এই পরিস্থিতিতে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় গ্যাস সংকটের প্রভাব পড়ায় উদ্বেগ বাড়ছে রোগী এবং তার পরিবারের মধ্যেও। দ্রুত সমস্যার সমাধান না হলে স্বাস্থ্য পরিষেবার ওপর তার সরাসরি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। গত মাস থেকে যেরকম ওয়েস্ট এশিয়া কান্ট্রিজতে যুদ্ধ প্রস্তুতি চলছে তার প্রভাব এবার ভারতও পড়ছে। যেহেতু এলপিজির 80 থেকে 85% ইম্পোর্ট হয়, আর যে রুট রয়েছে সেই রুটে এই যুদ্ধর হওয়ার কারণে তার প্রভাব এবার রান্নাঘরেও পড়ছে। যেহেতু এলপিজির ম্যাক্সিমাম পার্টটাই যে বলা হচ্ছে, যে সূত্র খবর, যে 80 থেকে 85% ইম্পোর্ট করা হয়, আর এই পুরো যে রুট এফেক্টেড হওয়ার কারণে সেটা ঠিকঠাক ওইখানে থেকে যে বলা হচ্ছে যে সাপ্লাই চেনটা ঠিকঠাক না হওয়ার কারণে এইখানে ঠিক করে সাপ্লাই আসছে না, আর তার কারণে এবার রান্নাঘরে যেহেতু এলপিজি ছাড়া কোনো রান্না হতে পারে না, আর সেই কারণে এবার রান্নাঘরেও তার প্রভাব পড়ছে। বিশেষ করে আসানসোল জেলা হাসপাতাল যে আমরা কথা বলি, এই যে আসানসোল জেলা হাসপাতালে প্রত্যেক দিন 7 থেকে 750 যে 750 জনের প্রত্যেক দিন রোগীর রান্না হয়। আর আমরা যে হসপিটাল সূত্র থেকে জানতে পেরেছি যে পুরো রান্নার যে পুরো কাজ এটা একটি প্রাইভেট সংস্থাকে দেওয়া হয়েছে। আর যেহেতু একটা ক্রাইসিস এখন চলছে, যেহেতু কমার্শিয়ালের যে সিলিন্ডার যেটা পাওয়া যাচ্ছে না মার্কেটে, সেই রকম কালাবাজারি মার্কেটে শুরু হয়ে গেছে। যখন থেকে যুদ্ধ প্রস্তুতি যে ওয়েস্ট এশিয়া কান্ট্রিজে চলছে তার প্রভাব পড়েছে পুরো এই সাপ্লাই চেনে। তারপর থেকে আমরা দেখেছি যে আসানসোল জেলা হাসপাতালে যারা এই সংস্থা যারা এই রান্নার কাজ করে তাদের মধ্যেও একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু তাদের কাছে স্টক ওই রকম নেই। তারা মনে করছে যদি সাপ্লাই চেন ঠিকঠাক না থাকে তো এই যে 750 রোগী প্রত্যেক দিন যে রান্না হচ্ছে তা সেটা থেমে যেতে পারে। আর সেই কারণে ইতিমধ্যেই তারা বলছে যে তারা চাইছে যে সাপ্লাই চেন, যেহেতু যে সাপ্লাই চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে লম্বা লাইন রয়েছে, আর গ্যাস বুক করার পরেও যে দেখা যাচ্ছে যে গ্যাস ঠিক টাইমে পাওয়া যাচ্ছে না। সেই কারণে এবার যে আসানসোল জেলা হাসপাতালে যে রান্না কাজের যে প্রাইভেট এজেন্সি যারা কাজ করছে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু তাদের স্টক আর মাত্র কয়েক দিনের রয়েছে, আর তারা দুশ্চিন্তায় রয়েছে যে এবার কি হবে। কিন্তু তারা বলেছে যে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা পুরো জিনিসটা জানাবে যদি এই পুরো পরিস্থিতি স্বাভাবিক না হয়। সে কারণে যেহেতু পুরোপুরি একটা এমার্জেন্সি সার্ভিস রয়েছে আসানসোল জেলা হাসপাতাল, যেখানে
পুরো জেলার একটা প্রেসার থাকে, এখানে 7 থেকে 750 প্রত্যেক দিন রোগী ভর্তি থাকে, আর তাদের রান্না 3 টাইমের রান্না উইদাউট এলপিজি গ্যাস, উইদাউট গ্যাস কোনো কাজই হবে না। আর সেই কারণে এই প্রাইভেট এজেন্সি মনে করছে যে যত তাড়াতাড়ি এই পুরো পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই তারা দাবি করেছে যে পুরো পরিস্থিতি যদি ঠিকঠাক হয়ে যায় তখন কোনো সমস্যা না হলেও এখন থেকে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে আগামী দিন যেহেতু কালাবাজারি শুরু হয়েছে, যে কমার্শিয়াল সিলিন্ডার মার্কেটে যে দামে পাওয়া যেত সেটা বলা হচ্ছে যে দ্বিগুণ পয়সাতে এখন থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটাওতে ক্রাইসিস দেখা দিয়েছে। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল জেলা হাসপাতালের যে ক্যান্টিন রয়েছে, যেটা পেশেন্ট পার্টির জন্য থাকে, সেখানেও গ্যাস সিলিন্ডার যে গ্যাস যে রয়েছে কমার্শিয়াল গ্যাসের এখানে রিকোয়ারমেন্ট থাকে, ঠিকঠাক এখন যে পুরো সাপ্লাই চেনটা ঠিক না থাকার কারণে এইখানেও তার প্রভাব দেখা গেছে। তারা বলছে যে মাত্র 1 থেকে 2 দিন তাদের স্টক রয়েছে। আর যেহেতু ক্যান্টিনের এটাও একটা প্রাইভেট সংস্থাকে দেওয়া হয়ে রয়েছে, আর প্রাইভেট সংস্থার যে কর্ণধাররা রয়েছেন তারা বলছেন যে যেরকম পুরো মার্কেটে একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, আর এই ক্রাইসিস যদি খুব তাড়াতাড়ি যদি শেষ না হয় তখন যে ক্যান্টিন তাদেরকে বন্ধ করে দিতে হবে। পুরোপুরি যে পেশেন্ট পার্টি আর যে এইখানে যে হাসপাতালে বিভিন্ন কাজে আসেন তাদের এইখানে খাবারের একটাই মাত্র যে বলতে পারো যে এইখানে ভিতরে যে কাজে আসেন যে আসানসোল জেলা হাসপাতালে তাদের ক্যান্টিনে একটা ভরসা রয়েছে। আর ক্যান্টিনে যদি পুরো যে যদি গ্যাস না থাকে তো পুরো এখানে খাবার যে ব্যবস্থা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। আর সেই পুরো পরিস্থিতির মধ্যে যে ওয়েস্ট এশিয়া কান্ট্রিজ মধ্যে যেটা আমরা দেখছি যে গত মাস থেকে যেটা যুদ্ধ শুরু হয়েছে, আর এখন পর্যন্ত কোনো স্বাভাবিক হওয়ার কোনো আমরা এখন পর্যন্ত দেখছি না, কোনো সিগন্যাল দেখছি না। আর তার মধ্যেই এখন যে গ্যাস যেহেতু আমরা দেখেছি যে পুরো দেশের যে গ্যাস আমাদের রয়েছে যেটা 80 থেকে 85% ইম্পোর্ট করা হয়, পুরো এই যে রুট রয়েছে সমুদ্র রুট সেটাও প্রভাবিত রয়েছে, আর সেইটাই সাপ্লাই চেন একটা এফেক্টেড হয়েছে। আর এটা কখন ঠিক হবে সেটা এখন সবারই নজর। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে ইমার্জেন্সি সার্ভিস যেরকম আসানসোল জেলা হাসপাতাল সেখানেও এর প্রভাব পড়েছে। আর এর ছাড়াও যে বিভিন্ন যে সরকারের যে পলিসি যে রয়েছে সেটাও চেঞ্জ হয়েছে, যে 25 ডেজের মধ্যে এবার অন্তরালে আপনি একটা গ্যাস বুকিং করতে পারবেন। আর এটা প্যানিক একটা মানুষ মধ্যে রয়েছে, মানুষ বুঝতে পারছে না কি যে গ্যাস আগামী দিন পাওয়া যাবে কি না, কেন কি গ্যাস বুকিং করার পরও ঠিক সঠিক টাইমে এখনও পাওয়া যাচ্ছে না। আর পুরো যেহেতু এমার্জেন্সি সার্ভিস, যেহেতু দেখো মানুষের যে ঘরে প্রত্যেক মানুষের ঘর উইদাউট এলপিজি গ্যাস এটা কোনো রকম ঘর চলতে পারে না। তারপর যেখানে যেরকম আমরা কথা বলছি আসানসোল জেলা হাসপাতালে যে রান্নার কাজ উইদাউট গ্যাসে তো এটা সম্ভব হবে না। আর সেই কারণে তারাও একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আর তারা অবশ্যই মনে করছে যে খুব তাড়াতাড়ি যদি এই পুরো পরিস্থিতি স্বাভাবিক না হলে এইখানে একটা ক্রাইসিস দেখা যাবে। আর তারা এটা নিয়ে পুরোপুরি যে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছেন, যে হাসপাতাল সুপার রয়েছেন, পুরো পরিস্থিতিকে অবগত করাবে যে তাদের কাছে স্টক সেরকম নেই। আর এলপিজি যে কমার্শিয়াল গ্যাসের একটা ক্রাইসিস রয়েছে, মার্কেটেও দেখা যাচ্ছে যে এটা কালাবাজারি হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে রাজ্য সরকার এটা নিয়ে নির্দেশিকা দিয়েছে, আর পুলিশ পক্ষ থেকেও একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে পুরো পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। কিন্তু এখন দেখার যে এই ক্রাইসিস কখন শেষ হয় এটাই এখন সবারই নজর রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।